আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। চুরি হয়ে যাওয়া মোবাইল বের করতে পারবেন আপনি নিজেই। আপনার মোবাইলটা হারিয়ে ফেলেন অথবা চুরি হয়ে যাক, মোবাইলের লোকেশন বের করতে পারবেন। এটা যেইখানেই থাকুক না কেন, মোবাইলের লোকেশন বের করতে পারবেন। বর্তমানে আপনার মোবাইলটা কোন এরিয়ার মধ্যে আছে, এই কাজটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জানা দরকার, কারণ আমরা সকলেই কিন্তু মোবাইল ব্যবহার করি। মোবাইল হারিয়ে ফেলেন, কারো মোবাইল চুরি হয়ে যায়, তখন আর খুঁজে পাওয়া যায় না। মোবাইলের কাগজপত্র নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এই কাজটা যদি আপনার জানা থাকে, তখন কিন্তু খুব সহজেই আপনার মোবাইলটা আপনি খুঁজে পাবেন। শিখে রাখেন ভাই, না হয় এই ভিডিওটা খুঁজবেন আর মিস করবেন যখন আপনার মোবাইলটা হারাবে অথবা আশেপাশের কারো মোবাইল হারিয়ে যাবে। ইস, সিদ্দিক ভাইয়ের ভিডিওটা কেন দেখলাম না, এখন তো ট্রাই করতে পার যে মোবাইলটা পাই কিনা, ঠিক না? তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসাধারণ এবং ইন্টারেস্টিং সেটিংস কিভাবে করবেন, তো স্ক্রিনটাকে লক্ষ্য করেন। সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, ধরেন আপনার মোবাইলটা হারিয়ে গেছে, তো আপনি অন্য একটা মোবাইল দিয়ে তো আপনার মোবাইলটা লোকেশন মারতে হবে। তো আপনি কি করবেন, আপনার বন্ধুর এখান থেকে আপনার মোবাইলটা নেবেন, নেওয়ার পর সিধা ক্রোম বাজারে চলে যাবেন। তো সবার মোবাইলে ক্রোম বাজারটা থাকে, তো ক্রোম বাজারটিকে ওপেন করবেন। তো এখান থেকে আপনারা গুগল অ্যাকাউন্টটাকে সিং আউট করতে হবে। তো সিং আউট না করলে কাজ করবে না, পরবর্তীতে সমস্যা হতে পারে। তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনার ফটোর আইকন, তো এখানে ক্লিক করবেন। তারপর আপনার জিমেলটাকে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে যাবেন, একদম নিচে যাওয়ার দেখতে পাবেন এখানে সিং আউট। তো আপনার অ্যাকাউন্টটাকে এখান থেকে সিং আউট করতে হবে। তো আপনার অ্যাকাউন্টটা এখান থেকে রিমুভ করলে তারপরে যেয়ে আপনি এই কাজটি করতে পারবেন। তারপর ব্যাক আসার পর এখানে সার্চ বাটন পাবেন, তো সার্চ বারে লিখবেন এখানে ফাইন্ড মাই ডিভাইস। তো এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো আমি স্ক্রিনের মধ্যেও দেখিয়ে দিব। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে ভালো করে দেখে নেন, সেখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে সাইন ইন বলে অপশন আছে। এখানে আপনার জিমেল আইডি দিবেন না, যে মোবাইলটা হারিয়েছে তার কিন্তু অবশ্যই জিমেল এন্ড পাসওয়ার্ডটা মুখস্থ রাখতে হবে। আপনাদের সবাইকে বলি, আপনার মোবাইলে থাকা জিমেল এন্ড পাসওয়ার্ডটা ভালো করে মুখস্থ করে নেবেন, কারণ আপনার জিমেল আইডিটা মুখস্থ থাকলে আপনি সব কিছু করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পারবেন সাইনিংকে ক্লিক করবেন। তো যার মোবাইলটা হারিয়েছে তার জিমেল আইডিটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে যার মোবাইলটা হারিয়েছে তার জিমেল আইডিটা বসিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের কাছে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার অবশ্যই পাসওয়ার্ডটা মনে থাকতে হবে। তো এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাথে সাথে লোকেশনটা চলে আসছে। তো আমার বন্ধুর একটা জিমেল আইডি দিয়ে আমি লগইনটা করেছিলাম, তো রেডমি নোট 13 প্রো ম্যাক্স। তো আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনটা সাথে সাথে চলে আসছে। তো এখান থেকে আপনারা আরও অনেক কিছু করতে পারবেন। তো আপনার যে মোবাইলটা হারিয়েছে, তো সেই মোবাইলটা আপনি চাইলে সেই মোবাইলটার প্লে সাউন্ড সেট করতে পারবেন। ধরেন আপনার মোবাইলটা সাইলেন্ট করে রেখেছে তারা, আপনি যদি প্লে সাউন্ডটাকে অন করে দেন, তো আপনার মোবাইলটা যেখানে নিয়ে যাবে সেখানে কিন্তু রিংটং বাজা শুরু হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আরেকটা সেটিং করতে পারেন। তো এখানে দেখতে পাবেন আপনারা ফ্যাক্টরি রিসেট ডিভাইস। তো এখান থেকে আপনার ফ্যাক্টরি রিসেট ডিভাইসটাতে ক্লিক করলে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটার থেকে সবকিছু ডিলিট হয়ে যাবে। তো এখানে ক্লিক করার সাথে, তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি সবকিছু বুঝতে পারছেন। আর আপনার মোবাইলটা যখন হারাবে, তো সাথে সাথে আপনি এই কাজটি করে দেখতে পারবেন, ইনশাল্লাহ আপনি মোবাইলটা পেয়ে যাবেন।